এই যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনে আমার এবং আপনার করণীয় কী, আমার এবং আপনার ভূমিকা কী? অতি আবেগী না হয়ে বিবেক দিয়ে চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি পদক্ষেপ গ্রহণ করেন, অথবা ছাত্ররা করুক, অথবা অন্য কেউ করুক। আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান। আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে, আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে সালাত আদায় করানো হবে, তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন যে তাহলে আর ইসলামে খেলাফতের দরকার নাই বাবা। কেননা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত সালাত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না। হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাড়ি রাখেননি, তখন ভয় পাবেন, থাক ওই ইসলামে খেলাফত দরকার নেই, গণতন্ত্র আছে, গণতন্ত্রই থাক। কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও, এই ইবাদাহ এবং হুকুম আহকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে, যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না। আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায়, দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হবে, ইসলামী খেলাফা মানে এইভাবে তোমাদের হাত কাটা হবে। মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা, যেন মানুষ কখনোই অন্তর থেকে, জাস্ট মুখে তাকবীর দেওয়ার সময় আছে কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যে এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক। কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে, এটা এখন আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে, এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে। এখন মানুষ 16 বছরের ফ্যাসিজম দেখেছে, দুর্নীতি দেখেছে, অন্যায় অত্যাচার গুম খুন দেখেছে। এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব, কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব? যেতে চাইলে কিভাবে সম্ভব? তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি। এক, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে, সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা থাকবে। শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি? শতভাগ সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারীতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা কায়েম করলাম। ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাত বাধ্যতামূলক করে দিলাম, সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম। তারপরে যার জন্য সালাত বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি, হাজি ডিসি, হাজি টিওনো ইওনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্ট্রার, এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে, কিন্তু সে নাকি সালাত আদায় করে, নামাজ পড়ে। আবার সেই ঘুষের টাকা, সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করতেছে। অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে। আপনি দেখান গত 16 বছরের কোন রাজনৈতিক নেতা, কোন ওসি ডিসি এসপি এমন নাই যে কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো মসজিদ, কোনো না কোনো জালসা, কোনো না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না? বের করেন। তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারেনি। এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি, সে বলবে এগুলো গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলোর দরকার নাই, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে দাও, শতভাগ বলবে। কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন, অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না, টাকা ছাড়া চাকরি হয় না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না, গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয়। একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে। রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে
সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক, কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না। এবং আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না। কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না? আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে। আমি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা এইটি বলছি না যে ব্যক্তির মধ্যে তাওহীদ আছে কিন্তু সে সত্যবাদী নয়, ন্যায়পরায়ণ নয়, সে জান্নাতে যাবে না, এ কথা আমি বলছি না। যার অন্তরে তাওহীদ আছে, যে সালাত আদায় করে, সে যদি মিথ্যুক হয়, অন্যায়পরায়ণ হয়, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, সালাত যে ব্যক্তি আদায় করে, যার আকীদা বিশুদ্ধ, কিন্তু তারপরেও সে সত্যবাদী নয়, সে তার প্রতিষ্ঠান, ইসলামী দল, সংগঠন, মসজিদ মাদ্রাসা, ব্যক্তি পরিবারে ন্যায়পরায়ণ নয়, তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতা দিবেন না, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না, নেতা হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে সত্যবাদী, ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। কেন? তাকে তো নেতা হতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন, যদি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি চুল পরিমাণ কোনো জুলম বা অন্যায় করতেন, তাহলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্ব মেনে নিতেন না, আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন। তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকীদার, সালাতের দাওয়াত দেননি, তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোনো রাষ্ট্রনেতা, কোনো কাফের মুশরিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহর রাসূলকে পার করে চলে যাবে, এরকম কেউ জন্ম হয়নি। ফলত সবার মাথা তার সামনে নত থাকত। মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে। যে মানুষ মিথ্যা বলে না, কারো প্রতি অন্যায় করে না, তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত থাকবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরো পৃথিবী পরিচালনা করছেন, আল্লাহ কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন। এটা অনুবাদ নয়, অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। নাজা, গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান, যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে, আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। 36 দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিই। তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী, এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী, 50 বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী, 1000 বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছেও অস্থায়ী। তাহলে স্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে। আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে? আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কি না। নাক, হাত, পা, চোখ, মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো। তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান। সূর্যের যেভাবে ওঠার কথা, চন্দ্রের যেভাবে ডুবার কথা, ফেরেশতাদের যেভাবে যান কবজ করার কথা, ফেরেশতাদের যেভাবে যান দেওয়ার কথা, নতুন বাচ্চা জন্মদানের কথা, যেখানে বৃষ্টি বর্ষণের কথা, যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে, সত্যবাদিতার সাথে পরিচালিত হয়। তাহলে আল্লাহ
তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায়পরায়ণতার সাথে। এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন, আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম, আমি মহাপরাক্রমশালী তবে প্রজ্ঞাময়। দুটো একসাথে লাগানোর কারণ কি? আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী, তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম। কিন্তু আমার ক্ষমতা আছে, কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময়, এই জন্য যা করি ন্যায়ের সাথে করি, যা করি সত্যবাদিতার সাথে করি। তো এখন আপনি ইসলামের নামে, আল্লাহর নামে, আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নেবেন। আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা, কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ। ইসলামের নামে নেবেন, আল্লাহর নামে নেবেন, আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে। তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে, খাপ না খায়, তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না। এই জন্য আপনি যত মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যত বিভেদ আছে, যত গণ্ডগোল আছে, হানাফি কি, আহলে হাদিস কি, যত মত পার্থক্য আছে, এই মত পার্থক্যগুলোর মূলে মাসালা মাসাইল এবং আকিদার যতটা না ভূমিকা আছে। ধরেন দেওবন্দীদের সবার আকিদা এক, তারপরেও শত শত দলে বিভক্ত হয়ে আছে। এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে। আহলে হাদিসদের সবার আকিদা এক, তারপরে এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা হয়েছে, এক দল ভেঙে আর এক দল হয়েছে। এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো, এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন, এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না। কারণ হচ্ছে অন্যায়পরায়ণতা এবং মিথ্যা। হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায়পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন, অথবা যারা কর্মী মামুর তার অধীনস্থ তারা অন্যায়পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে। মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি, দায়িত্ব পালনে ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারেনি। তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে, ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না, সত্যবাদিতার সাথে শাসন করতে পারছি না, তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন? এটা অসম্ভব। এই জন্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে, আমল আছে। কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন, তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে। আপনি ন্যায়পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না, কখনোই না। আপনি মনে করছেন না আমি তো ন্যায়পরায়ণ, আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। বাদ দিলাম রাষ্ট্রের কথা, দোকানপাটের কথা, আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে, এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। আপনি জানেন বড় বড় আলেম ওলামারা বিবাহ অনেকেই করেননি। কেন করেনি? এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক, ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কিনা। মানুষের হক খুবই কঠিন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস। আপনি মনে করেছেন আমি হয়তো সালাত সিয়াম সব কিছু সঠিক আকিদাতে জান্নাতে চলে গেলাম, কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায়পরায়ণতার সাথে বন্টন করে দেন। মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন, বোনকে দেননি। যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছেন। তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায়পরায়ণতা করেছেন? করেননি। তাহলে আপনার মতো দুর্নীতিবাজ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায়? অসম্ভব। আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা পাবেন না। জোর করে মারামারি করে রাষ্ট্র ক্ষমতা সেটা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দয়ায়? আল্লাহর দয়ায়। তো আল্লাহর দয়ায় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তো মুসলমানদেরকে কি হতে হবে? মুখে বলতে হবে সত্য, কাজে হতে হবে ন্যায়পরায়ণ। পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে। এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে। একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব, একদিনে। যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে, আর স্থায়ী থাকে কারা? ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনও আছে, যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনও আছে, সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে, কিন্তু ওরাই আছে। এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে। তাহলে আসল ক্ষমতা কাদের হাতে? ওদের হাতে না।
আসল ক্ষমতা ওদের হাতে। তাহলে এই যে ওসি, ডিসি, এসপি, সচিব, এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো, তো ক্ষমতায় যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে? ভালো চলবে। কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই। আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারিনি। সবাই টাকার কাছে বিক্রি, অর্থের কাছে বিক্রি, অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি, অনেক বড় নামাজি, অনেক বড় দানবীর, বড় বড় জালসার প্রধান অতিথি, বড় বড় জালসার বিশেষ অতিথি। এগুলো ইসলাম নয়। আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান, ইসলামের সম্মান রক্ষা করতে চান। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরে? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ। আর কত দাওয়াতি কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতে যেহেতু আর কোনো নবী আসবেন না, সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। বানু ইসরাইলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আর এই উম্মতে কোনো নবী আসবে না, তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন? আগে কি দিতেন? আগে দাওয়াত দিতেন। আগে কি দিতেন? দাওয়াত দিতেন। এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন। তো যেহেতু নবী প্রেরিত হবেন না, তো দাওয়াতি কাজ অতীতেও ছিল, আজও থাকবে, ভবিষ্যতেও থাকবে। দাওয়াতি কাজে আমরা সফল নই কেন? নবীদের মতো ইখলাস, নবীদের মতো হিকমা, নবীদের মতো সবর, নবীদের মতো কৌশল, নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে, তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে। আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশরিক, তুই বেদাতি, তুই জাহান্নামী, তুই কাফের। তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে, পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে। আমরা যত ইসলামী দল সংগঠন বলেন, আলেম ওলামা বলেন, রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে। বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি। স্বার্থ মানে কি বুঝতে পারছেন? স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে, এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী সবার কাছে গেছি, ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে, ভাই আমার এই দলের এটা আটকে আছে, ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে, একটু কাজটা করে দেন। কেউই নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই। যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার কাছে আজকে কিছু চাইতে আসেন, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত, এই হলো আল্লাহর নবীর দাওয়াত, এর মধ্যে আপনার কল্যাণ আছে। এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই। আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছে নিঃস্বার্থভাবে। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো চাওয়া পাওয়া ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাবকে হিট করেছেন, দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলুম মক্কার মাটিতে, যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, তখন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। 1 বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে, আর 1 বছর আমরা আমাদের মতো দেশ চালাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। স্পষ্ট কথা, কাফারনা বিকুম,
এগুলো এক একটা কোরআনের আয়াত। কি বললেন? তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। কাফারনা বিকুম, তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম। কত শক্ত কথা। ওয়াজতানিবুত তাগুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে। তো তোমরা যার ইবাদত করো, যেই মূর্তির যেই শিরক করো, ওই শিরকের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম। কাফার না, অস্বীকার করলাম। আপোষের তো কোনো প্রশ্নই আসে না। এইরকম নিঃস্বার্থ দাওয়াত আলেম ওলামাগণ, ইসলামী দল, ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে, এটা হয়ে ওঠেনি। তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে, ইখলাসের সাথে, ভালো ব্যবহারের সাথে, সবরের সাথে। 900 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা 16 বছরই ক্লান্ত হয়ে গেছি। দাওয়াত দিতে হবে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আজকে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, সমাজ বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই। আমাদের কাজ কি? আমরা ঘরে বসে বই লিখব, গবেষণা করব, ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব, অনলাইনে কোর্স পরিচালনা করব, বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারি করব। সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান্নামে গেল দেখে লাভ নাই। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বই লেখা জানতেন, না বই পড়া জানতেন। তাহলে আমার নবী গবেষকও ছিলেন না, আমার নবী লেখকও ছিলেন না, আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না, আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় চাকরিও করতেন না। তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে, মানে কোরআন শিখে 5 ওয়াক্ত সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন। কার বাড়িতে কে মরলো, কার মেয়ের বিয়ে, তো কে কষ্টে আছে, কার বাড়িতে খাবার নাই, কে ঋণগ্রস্ত আছে, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগবাটোয়ারার অংশীদার ছিল। মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এটা অসম্ভব। তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন। আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলাম 4 দেওয়ালের মধ্যে, মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয়। ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে। যে ইসলাম কত সুন্দর, এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর। এই ইসলামের প্রতিনিধি, এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের আকীদা নিয়ে সমালোচনা হতে পারে, তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারাইজ মাসলা মাসাইল নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু 2টা পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোথাও 1টা টাকা দুর্নীতি হবে, এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব না। তো তারা এই জায়গায় এসেছে কিভাবে? সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে, সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে, সমাজের মানুষের দায়িত্ব নিয়ে। যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ, কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যেমন আমাদের দেশে 3 দিন কোনো সরকার ছিল না, এরকম ল অ্যান্ড অর্ডারবিহীন অবস্থায় খুন, চুরি, রাহাজানি, ধর্ষণ একাকার। তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে। তখন মানুষজন কি দেখল? যে এরা তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে জানে, এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ, আমাদের ধন সম্পদ নিরাপদ, আমাদের পরিবার পরিজন নিরাপদ। আমরা কি চাই? নিরাপত্তা চাই, শান্তি চাই। তো ওই নিরাপত্তা, ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার, ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে, তারা দিতে পেরেছে কিনা? তারা তাদের ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা? অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে 1 নাম্বার বললাম
ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 3 নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর। শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি? ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই? ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল, এই জন্য টেকসই। প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র, বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র। ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয়, পুলিশ তার মতো ফাংশন করে, বিচার বিভাগ তার মতো ফাংশন করে। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ, আর্মি, বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, ফাংশন করে না। তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই। কোটি কোটি ভোটার আছে, কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের, বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন। যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার, পাওয়ারের হস্তান্তর, এটিই নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রে অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায়। তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি। তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে। আরও অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে। প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ব্র্যাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে। আমাদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। না হলে 5ই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে, এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি, পরে আসাও কঠিন। তাহলে কেন পারেননি? কোটি কোটি ভোটার থাকার পরেও কেন পারেননি? আপনাদের কারো, এত ইসলামী দলের, এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না। তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে? এইরকম 5ই আগস্ট প্রত্যেক 20 বছর, 25 বছর, 30 বছর পর আসবে। কালকেই আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য। এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করেন, 50 বছর পর, 100 বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন। কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা 100 বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে। ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে 100 বছর পার হয়ে গেছে। একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। অ্যাজ এ থিওরি ডেমোক্রেসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ 100 বছর। তো 100 বছর যথেষ্ট। আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায়, তো একটু বেশি করে বলি, অত বেশি করে বলবো না, একটু বেশি করে বলি। 15 বছর বা 16 বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন, এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, দুর্নীতি ছিল। তো আপনি বলেন তো এই 16 বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে? গণতন্ত্রের নামে চলেছে। কিসের নামে চলেছে বলেন? গণতন্ত্রের। এই 16 বছর ফ্যাসিজম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিসের স্লোগান? সেকুলারিজমের স্লোগান না, ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে, সেকুলারিজমের নামে চলেছে, লিবারেলিজমের নামে চলেছে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত 16 বছর আয়নাঘর, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে।
গত 16 বছর গুম খুন গণতন্ত্র করেছে, গত 16 বছর গুম খুন সেকুলারিজম করেছে, সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে, কোনো ব্যক্তি করেনি। ওই সিস্টেম এখনো আছে। ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে, আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে। আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয়, আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তো 30 বছর পর স্মরণ করবেন, বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে। কেন? এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা, যে আমাদের সিস্টেম টিকে থাক, সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক। তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে, নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে, সবাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি 1700 নিহত হয়ে থাকে, তাহলে 1700 জনকে হত্যা করেছে কে বলেন তো? একটু জোরে বলেন দেখি, কে? এই 1700 জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদ। অনেক অনেক কঠিন কথা বলে দিলাম, কিন্তু এটিই সত্য। এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে, তা আপনি তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন? এটা কখনোই বলিনি। কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, তাকে আনুগত্য করতে হবে। আমরাই বক্তব্য দিয়েছি, এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি। কিন্তু সমাধানের রাস্তা কোনটা? সমাধানের রাস্তা ওইটা। সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে, এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেম আমাদেরকে মাজলুম করে। কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে। এরকম 100 বছরও যদি রাজনীতি করেন, ভোট করেন, তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যেই পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে, শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি বললাম? 1 নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, 2 নাম্বার বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, 3 নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, 4 নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি, একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এখন আপনার কাছে যত ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, যত ছোটোখাটো মসজিদ আছে, মাদ্রাসা আছে, দল আছে, সংগঠন আছে, এগুলোতে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন। যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন, আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। বেশি কিছু লাগবে না, এই 2টা গুণ লাগবে। একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, আল্লাহ ওখান থেকেই রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় কোনো সুযোগ নেই। সত্য হচ্ছে ইহুদি, পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে, খ্রিস্টান থেকে মুসলমান হবে। কেননা ও তো সত্য জানতোই না, সত্য জানলে মানবে। সত্য জানেই না তো কি করবে? জানলেই মানবে। এই জন্য আপনি যে কোনো খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবে। সত্য জানে না, জানলেই মানবে। আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য হচ্ছে, মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরা চায় যে সত্য আমি জানি, এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক। কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম, তো বলবে যে আমিও মদ না খাই, পৃথিবীর একটা হিন্দুর সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা বৌদ্ধের সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায়। সারা পৃথিবীর জন্য কল্যাণকামিতা। আর ইহুদিরা চাইবে, ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ, ও চাইবে আমি মদ খাবো না, আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায়, তার ব্যবস্থা আমি করব। বুঝেননি মনে হয় আমার কথা? ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ, তো ইহুদি নিজে সুদ খাবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায়, তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা করবে। আর মুসলমান বলবে সুদ খারাপ, আমিও খাবো না, একটা হিন্দুও যেন না খায়। এই টেন্ডেন্সি কেন?
মুসলমানদের ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত। আর ইহুদিরা হচ্ছে সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে, আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড, আল্লাহর কর্তৃক বাছাইকৃত সন্তান, আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে। সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য। তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে? মাদকাসক্ত না হলে গোলাম কেমনে হবে? জুয়ায় আসক্ত না হলে গোলাম কেমনে হবে? অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে? অতএব গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে। সুদ নিজেই একটা গোলামি, অর্থনৈতিক দাসত্ব। অতএব গোলাম বানাতে হলে তাকে মদে আসক্ত করতে হবে, জুয়ায় আসক্ত করতে হবে। ফলত তার সন্তানেরা মদ খাবে না, তার সন্তানেরা জুয়া খেলবে না, তারা নিজেরা নিজেদের মধ্যে সুদী লেনদেন করবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা, জুয়া, এলজিবিটিকিউ, নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে, তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা। এই জন্য আল্লাহ ওদেরকে বলেছে ওরা অভিশপ্ত, কিন্তু ওরা সত্য জানে। এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন। ইহুদিদেরকে দেখলে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টর হতে হবে, আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে। বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয়, তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলামপন্থী হতে হবে, কট্টর ইসলামপন্থী। আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন, আপনি তত বেশি স্বাধীন হবেন, বাংলাদেশ হিসেবে স্বাধীন হবেন। দুই, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে। আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি, আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে, বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে, কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর, যে বাংলাদেশের জন্ম 1971-এ নয়। যারা বাংলাদেশের জন্ম 1971-কে করতে চায়, তারা বাংলাদেশকে হত্যা করতে চায়। কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি, এই মানচিত্রই তো আমরা 71-এ পাইনি। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এর 14 আগস্টে। তাহলে মানচিত্র যদি 1947-এর 14 আগস্টে পাই, তাহলে 47-এর আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন। আর 47-এর পূর্বে 190 বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে। এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য। বগুড়ার সন্ধ্যাবাড়ি, গাবতলী বিশাল বড় মার্কাজ ছিল আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য। এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য মার্কাজ ছিল। তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা জানি, হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি, এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে। তার পূর্বে ছিল মুঘলদের শাসনামল, তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামলে দিল্লির মুসলমান বাদশারাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে। তাহলে 1000 বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন, তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না। এই 1000 বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জিহাদ। এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে, নিজেদের ইতিহাসকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, সামগ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে। এখানে বিস্তারিত লেখা আছে আল ইসলামের সম্পাদকীয়তে। 4টা পয়েন্ট এখানে তুলে ধরা আছে। ব্যাপক দাওয়াতি কাজ করা, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, কলোনিয়াল গোলামীর মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসা। এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম? আজকে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন, তো নবীর কাজ কি হতো বলেন? কি হতো জোরে বলেন তো? দাওয়াত দেওয়া। প্রত্যেক নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে তৎকালীন রাষ্ট্রনেতার কাছে পাঠিয়েছে, ছোটখাটো কারো কাছে পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট হিট করেছে নমরুদকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি হিট করেছে তৎকালীন সর্বোচ্চ শাসক ফেরাউনকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিট করেছে তৎকালীন মক্কার কাফের মুশরিকদের সর্দার আবু জাহাল, আবু লাহাবকে। তো দাওয়াতের কোনো বিকল্প নাই।
দাওয়াত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে। এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন, মানুষের মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে এখানে ইসলাম ক্ষমতায় এসেও টিকতে পারবে না। আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর অবর্তমানে দাওয়াতি কাজ করার জন্য। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এটা সকল মুসলমানের জিম্মেদারি, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আমাদের দাওয়াত কেন কাজে লাগে না? আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে ইখলাস থাকে না, আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না, আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না। ইখলাস থাকে না বলতে, আমরা যদি ডক্টর ইউনূসের কাছে দাওয়াত নিয়ে যাই, তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে। গত 16 বছর যত আলেম ওলামা সরকারের কাছে গেছে, কোনো না কোনো স্বার্থ ছিল। কারো কাজের দরকার, কারো চাকরির দরকার, কারো মসজিদে ইমামতির দরকার, কারো মুয়াজ্জিনের দরকার, কারো মাদ্রাসায় সহযোগিতার দরকার। কেউ নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত নিয়ে যায়নি। তো প্রথম কি করতে হবে? ইখলাসের সাথে নিঃস্বার্থভাবে, আপনার কাছে কিছু চাই না, একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে সবর লাগবে, ধৈর্য লাগবে, উত্তম আচরণ লাগবে। ফেরাউনের মতো কাফেরের সাথে মুসা আলাইহিস সালাম যদি উত্তম আচরণ করে, তাহলে আমরা আমার আরেক মুসলিম ভাইকে কাফের, মুশরিক, বেদাতি বলে যদি গালি দেই, তাহলে দাওয়াত হবে? কোশ্চেন করো, দাওয়াত হবে না। এই খারাপ আচরণ থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না, লেখকও ছিলেন না। কেন? তিনি পড়াও জানতেন না, লেখাও জানতেন না। আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন। সমাজের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত। কার বাড়িতে মারা গেল, কার বিয়ে হলো, কে অসুস্থ হলো, প্রত্যেকটা মানুষের খোঁজ নিতেন। আর আমরা আলেম ওলামারা মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজের সাথে সম্পর্ক বিহীন অবস্থায় আপনি কোশ্চেন করো ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে পারবেন না। আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে? আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি 2টা মূলনীতি দেখেন, তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি। নামাজ কিন্তু অনেকেই পড়েন, পর্দাও মা বোনেরা অনেক রাখেন, কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে। আর দলিল কোথায়? আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহ, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পর্দা করলো না সে মুনাফিক, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মুনাফিক, যে মদ জুয়া লিপ্ত হলো সে মুনাফিক। এগুলো খারাপ, কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি? এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা। এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো, আপনি তার খেয়ানত করলেন। ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসি ল্যান্ড, অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে। অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, দানবীর, কোটি টাকার মালিক, অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ানত করতেছে। তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে? ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে। বলে আমি অনেক বড় হাজি, তুমি তো পাক্কা মুনাফিক। কিন্তু হজ করেছে কেন? মুনাফিকি ঢাকার জন্য। ও তো ওসি হিসেবে, ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে। তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে থাকে, তো মুনাফিক। তো আর মুনাফিকি ঢাকার জন্য মানুষ যেন মুনাফিক না বলে, এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে, সে আমলটা হচ্ছে হজ।
বাহ্যিক আমল দেখাতে গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে, করেনি? করেছে। কেন? সে ইসলাম বুঝেই না। তাদের কাছে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আজকে বলে যাই, যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, জান্নাতে যেতে চাইলে সালাত তাওহীদ যথেষ্ট। জান্নাতে যেতে চান, সালাত তাওহীদ যথেষ্ট। যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব, পৃথিবীকে নেতৃত্ব দিব, বাংলাদেশকে নেতৃত্ব দিব, মুখে বলতে হবে সত্য, কাজে করতে হবে ন্যায়। আপনি মসজিদ, মাদ্রাসা, জালসা, সম্মেলন, সকল জায়গায় ইসলামী দল, ইসলামী সংগঠন, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে। সত্যবাদিতার অভাব আছে, ন্যায়পরায়ণতার অভাব আছে। ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির তাকে পদ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে। যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলো তাকে মূল্যায়ন করে। যত জায়গায় বিভেদ আছে, মাদ্রাসার সাথে মাদ্রাসা, দলের সাথে দলের, প্রত্যেক বিভেদের মূলে আকীদা, মাসলা, মাসাইল নাই, ন্যায়পরায়ণতা আছে, সত্যবাদিতার অভাব আছে। এই কারণে বিভেদ তৈরি হয়। তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সামান্য একটা মসজিদে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, নিজ বাড়িতে পারেনি, ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে? দিবে? অসম্ভব, কোশ্চেন কালো দিবে না। এই জন্য আল্লাহ কখনোই কোন নবী রাসূল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছাড়া পাঠাননি। আর ন্যায়পরায়ণতা এত সহজ জিনিস নয়। আপনার বাড়িতে আপনি ন্যায়পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে। আপনি স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেঁসে যেতে পারেন। আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি, যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, ওই জমি দিয়ে দিয়েছেন, আর যেটা ভালো দামি জমি বাজারের উপর, সেই জমি আপনি নিয়ে নিয়েছেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ, চোর। আপনাকে অন্তত আল্লাহ দেশ, রাষ্ট্র, সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়ায় দিবেন না। ন্যায়পরায়ণতা অনেক কঠিন জিনিস। যে পরিবারে ন্যায়পরায়ণ, সমাজে ন্যায়পরায়ণ, মসজিদে, মাদ্রাসায়, নিজ দায়িত্বে, পদে ন্যায়পরায়ণ, এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায়। তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, শতভাগ ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার হতে হবে। 4 এবং 5 নম্বর পয়েন্ট, আপনারা অধৈর্য হবেন না। আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন, আমারও ইচ্ছা ছিল আরো আগে ওঠার, কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না। কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন। আশা করি এই বক্তব্যে আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে। আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না, সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না। আর 2টা পয়েন্ট বাকি আছে। এক, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হওয়া। কলোনি মানে ঔপনিবেশিক। যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি, ইংল্যান্ড যে আমাদের 190 বছর শাসন করেছে, এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তাদের গোলাম এবং দাস ছিলাম 190 বছর। এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল। আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি, ফ্রান্স, স্পেনের কলোনি ছিল। তো আমরা যেহেতু 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকা ঢুকে গেছে। এত সহজে ওই মিথ্যা, ধোঁকা, দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ আমরা নিজের অজান্তে বহন করি। নিজের অজান্তে কিভাবে বহন করি? ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে। এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডের জন্য আসে না, এতটা কট্টর। অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায়, তবুও 10 বার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে, সমাজে কি বলবে। ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল, আমার তো ভিউ নাই। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিয়েছে? মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বাঁচার জন্য। সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না, কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে যে সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে। একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর একজনের একটাও ভিউ হয় না, সে তো আত্মহত্যা করবে এবং করছেও। তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এটা মনের মধ্যে কি নিয়ে আসে? হেজিটেশন, দ্বিধা, দ্বন্দ্ব।
কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত অটল কট্টর হতেন, আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয়, আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে কি বলছে সেটার জন্য নয়, সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়, দেশের মানুষ কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয়, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর ওই একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না, সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনাকেও মরতে হবে, একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে, একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে। এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, তো যেটি বলছিলাম, কলোনিয়াল মাইন্ড সেটআপ, নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি গঠন করি। তার দুই একটা উদাহরণ বলি। ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি? আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না, জানতে হবে। যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে, কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম, ইতালিতে গেলাম, ফ্রান্সে গেলাম, স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই। এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না। কেন? স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম অহমিকা আছে, ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে, ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে। আমি ফ্রান্সের মানুষ, আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো, এটা ওদের জন্য অপমানকর। আমি স্পেনের মানুষ, ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমানকর। তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয়, আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয়, তখন তুলনা করতে পারবেন। তো এটা মিলবে কোথায় গিয়ে? আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে, ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? ওই আফ্রিকান মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম, এরা ছিল ইংল্যান্ডের গোলাম। এইগুলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা 200 বছর চলেছে। ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে, মনের মধ্যে, নিজের অজান্তে। এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে একটু স্মার্ট লাগে, যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় ওকে আনস্মার্ট লাগে। আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই, কিন্তু ওই যে 190 বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে, তার প্রভাব। এই কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন, ততদিন স্বাধীন হতে পারবেন না। আর সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। এই যে শুনলেন ভোটের কথা, এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই, লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে। 16 বছর ভোটারের কোনো ভ্যালু ছিল? কোনো ভ্যালু ছিল না। আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই। এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতায় এসেছে? আসেনি। তো ভোট নিয়ে ক্ষমতা আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে? ওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান। ব্র্যাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো শক্তিশালী মিডিয়া, মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান। যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে। তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না। কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব, কোটি কোটি মুসলমানদের দল, ইসলামপন্থী, অন ইসলামিক সকল দল আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোনো মানবাধিকার সংস্থা আছে, না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, নাই। তাহলে আমরা কি চিন্তা করি? আমরা মুসলমানেরা চিন্তা করি শর্ট টার্ম, এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে, এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে 100 বছর পর আমি ক্ষমতায় যাব, 50 বছর পর আমি ক্ষমতায় যাব। কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না।
এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি। ইসলাম ক্ষমতায় যেতে চায় স্থায়ীভাবে, আমি যাব আবার 5 বছর পর আমাকে কেউ সরাবে, ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসেনি। তাহলে আপনাকে 50 বছরের প্ল্যান ঠিক করতে হবে, 100 বছরের প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যান কি হবে? আগের যেগুলো বলেছি সেগুলো, তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, ক্লান্ত হওয়ার কিছু নাই, উঠার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি, যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না, আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না, তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে, কট্টরভাবে ইসলামপন্থী হতে হবে। ইসলামের কোনো আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, নিজের জীবন থেকে শুরু করতে হবে। আপনার দাড়ি, আপনার সুন্নাত, আপনার পর্দা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটো আহ্বান। এক, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন দেখছি। আগামী বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম ব্যাপক দাওরা ইলমিয়া 1 সপ্তাহ ব্যাপী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা আসবে। এরকম ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী, যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন 5 জন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস, বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সেখানে অবস্থান করে। আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে। তো এই আগামী 7 ও 8 নভেম্বর, আগামী বৃহস্পতি এবং শুক্রবারে সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে। আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজো ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর, তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন। আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে। এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে, পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য, এবং বিশেষ করে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক, আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই। কোন পুরুষ হয় বিয়ে করার জরুরি প্রয়োজন হলে তার প্রথম স্ত্রীর নিকটে অনুমতি নিতে হবে কি? আচ্ছা, স্টেজে বই আছে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আসসালামু আলাইকুম, ফরজ সালাতে একামত দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেব সামনে যাওয়ার পর নাকি ইমাম সামনে যাওয়ার পূর্বেই একামত দিবে? সামনে যাওয়ার পরেই দিবে। মেয়েদের ঘরে বসে জোরে কোরআন পড়তে পারবে কি? অবশ্যই পারবে। স্বামী মারা গেলে নাকে ফুল রাখা যাবে কি যাবে না? মানুষ মারা যাওয়ার পর তাদের শরীরের লোম পরিষ্কার করা যাবে কি যাবে না? স্বামী মারা গেলে আগে থেকে যে নাকে ফুল, কানের দুল, গলার মালা আছে, এগুলো খুলতে হবে না, খুলতে হবে না। তবে নতুন করে কোনো সৌন্দর্য অবলম্বন করবে না যতদিন ইদ্যত পালন করছে। তবে আগে থেকে যা গায়ে ছিল সেগুলো খুলে ফেলতে হবে না। আমরা হানাফি, আমাদের মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজ শেষে হাসরের শেষের 3 আয়াত বলে, মুসল্লিরা সাথে সাথে বলে। এইভাবে একসাথে বলার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। পিতামাতা মূর্খ মানুষ, বড় ভাই জমি রেকর্ড করার সময় বোনদের নামে রেকর্ড দেয় নাই। এই যে বললাম মুসলমানদের অবস্থা,
চোর, দুর্নীতিবাজ এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিবে সমাজের, এরা আর এদের পরবর্তী বংশধরেরা গোলামি থাকবে। যারা এইভাবে মানুষের সম্পদ নষ্ট করবে তারা এইভাবে গোলাম থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি। আমি একজন জেনারেল ছাত্র, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ব। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সহ সকলের জন্য উন্মুক্ত, শুধু মাদ্রাসার ছাত্র নয়, সবার জন্য উন্মুক্ত। আপনি আবেদন করবেন, ভাগ্যে থাকলে আপনিও যেতে পারবেন। এটা অনেক বড় প্রশ্ন, পড়ার সময় নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা ভালোভাবে পড়া না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে কি? অনেকে বলে পিটানো ঠিক না। এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? শিক্ষকের ব্যক্তিত্ব, ভারাত্ম, সামাজিক অবস্থান, পরিবেশ পরিস্থিতি ট্যাকেল দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করবে। যদি শিক্ষকের কিছুই না থাকে তাহলে মারতে গিয়ে বিপদে পড়বে। ওইটা বড় প্রশ্ন, এখন দেওয়া যাবে না, পরে। দেশে এক শ্রেণীর আলেম মূর্তি পাহারা দিচ্ছে। সরকার যখন মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন যাওয়ার দরকার নাই। আর সানন্দে স্বতঃস্ফূর্তভাবে যেখানে শিরক হয় সেখানে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যে কোনো শিরকি অনুষ্ঠানে সানন্দে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন? এইটা বুঝতে পারলাম না, কেমন প্রশ্ন হলো। আমরা সবসময় জিহাদের কথা বলবো ইনশাআল্লাহ। জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ। মাযহাব কেন হারাম হবে? দলিল চাই। মাযহাব হারাম এরকম নয়, তবে মাযহাবের উপর গোড়ামি করা হারাম। সহিহ হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাযহাবের উপর গোড়ামি করলে সেটি হারাম হবে। স্বাভাবিক অর্থে যদি কেউ মাযহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেলে মাযহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে, এরকম স্বাভাবিক মাযহাব মানায় কোনো সমস্যা নেই। গণতন্ত্র কিভাবে হারাম হয় আমরা আপনার পরামর্শ চাই। আমি আজকের বক্তব্যে, আমরা সরাসরি সেভাবে বলছি এরকম নয়, কিন্তু আজকের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না, এটি গত 100 বছরে পরীক্ষিত। আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন। হাতে বুকের উপর বাঁধার আমাদের বই আছে আলাদা। একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা, আরও একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা। এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না। আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি। আমরা কিভাবে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করব, কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। তোমরা দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করো। আমাদের যে মক্তবগুলো আছে, এখন জাতীয় মক্তব প্রতিযোগিতা চলতেছে। গাইবান্ধারও অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্তব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 400টা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি। তোমরা এই মক্তব প্রজেক্টের সাথে যুক্ত হও। গীবত করা কি বান্দার হক? তাহলে তার ক্ষমা কিভাবে পাবে? গীবত করলে বান্দার হক নষ্ট হয়, ক্ষমা পাবে কিভাবে? আগে যার গীবত করেছে তার কাছে ক্ষমা নেবে। তাকে যদি খুঁজে না পায়, সে যদি মারা যায়, তাহলে মরা পর্যন্ত তার প্রশংসা করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে কিছু চাওয়া, তাবিজ কবজ, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন দিবস, খাম্বা, মূর্তি, নদী নালা, বড় গাছ, যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করা, এগুলো সবই শিরক। আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই, কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে। অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে। ওযু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সুন্নাত সহ, সঠিক সময়। আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে। আর বারবার নিয়ত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগ দিয়ে সালাত আদায় করবে, এটা অনেক কঠিন। এটা আল্লাহ চায়ও নি। আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে। আপনি চেষ্টা করছেন কিনা, চেষ্টায় আল্লাহ কবুল করবে। চেষ্টায় সফল হতে হবে এমন নয়। ছেলে যৌতুক নেবে না, কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয়। এক্ষেত্রে ছেলের করণীয় কি? শক্ত থাকবে, এটাই করণীয়। খালি গায়ে নামাজের ওযু করা যাবে কি? কোনো সমস্যা নেই। মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া হয় কেন? আমি তো জানি না যে দেওয়া হয়। এটা তো হিন্দুদের রীতি। দিয়ে থাকলে বাদ দিবে।
শায়েখ আপনি সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন, জানতে চাই। ভালো লাগে তাই। মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয়, তবে কি সালাত কবুল হবে? মসজিদের এরিয়ার মধ্যে হলে ওই কবরকে দ্রুত গতিতে মসজিদের এরিয়া থেকে বাইরে বের করতে, প্রাচীর দিয়ে। পশ্চিম পান্তাইর তিনতারা প্রধান পড়া, বিশাল লম্বা প্রশ্ন, এগুলোর দরকার নেই। আর কোনো জি